চ্যালেঞ্জ করে গেলাম, তুমি কান রাখো। রেডি রেডি। আমার মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে না, শুনছি। নবী বলে 5 ওয়াক্ত নামাজ নিয়েছে না মিরাজের সাথে 27 রাজে। মা আমি তো নবীর দেখে আসি। মা কেমন জানতে বলে আমি অসুস্থ হয়ে গেছি, 99 থেকে 105 বছর বয়স, আমি পায়খানা প্রস্রাব করতে যাই, পড়ে যাই, পানি খরচ করতে পারি না। তুই তো আমার সব করে দেখতে যাইস না, দেখতে যাইস না, তুই গেলে আমার দেখতে রাখবো কি ঢাল্লা ছাড়া। নবীরে দেখার লেগে অনেক সাহাবী আছে, তোর মায়ের দেখার লেগে আল্লাহ ছাড়া তুই ছাড়া কেউ নেই। তুই দেখ আমার 100 উপরে বয়স, আমি পায়খানায় যেতে গেলে তুই বসায় দিয়ে হোস একটা চেয়ারা দিয়ে দেস, তারপরে আমি পায়খানা করতে পারি না। তুই আমার খাওয়াইলে খাইতে পারি আল্লাহর ইচ্ছে, তুই যদি আমার গালে তুলে না দেখ, হাত দুটো প্যারালাইসের মতো হয়ে গেছে বাবা, তুই আমার তুই যাবি। ওমা আমি যাবো একদিনে, আমি একদিনে মাঝখানে একদিন পরম ধরে দেখি দিবি না দে আমার কিছু দে না, কেন তুই যদি 3 দিন যাস না আমি মরে যাবে। এই দেখবে আমি মা নাই, তাহলে আমি যাবো না। না ঠিক আছে গেলাম না। হঠাৎ করে কয় না শুনছ কি হয়েছে মা? কি? আমার নবী বলে 3 মাস আগে হিজরত করে মদিনা চলে গেছে। মা কথাটা কি হয়েছে? মা তাহলে এখন একটু যাই, মদিনার বর্ডার আর এমানের বর্ডার, মানে এমানের সবচেয়ে একটা উল্লেখযোগ্য জেলার নাম হলো কুরুন জেলা। মারহাবা বলে কুরুন জেলায় জন্ম নিয়েছে ওয়াইস কুরুনি, নাম হলো ওয়াইস কুরুনি। কুরুন শহরে জন্ম নিয়েছে বিদায় কুরুন কুরুনি। ওমা কুরুন আর এমান আর মদিনা একবার কাছাকাছি না। তুই যদি কইতে মা যাইতাম বেশি দিন লাগতো না, মক্কায় যেতে একটা সময় লাগতো। মা বলে না যাও যাও, নবীরে দেখালে অনেক সাহাবী আছে, আমার দেখা দিলে কেউ নেই। তুই মুসলমান আমি মুসলমান, তুই কেমন মুসলমান না? তুই আমার নবীরে দেখতে দিবি না, বেশি বুঝবি না, চুপ থাক, যাও যাও না। মারহাবা করো তোমার, তাহলে তুমি মুখে মুখে মুসলমান, চোখ মার থেকে বেশি বুঝবি না। আলহামদুলিল্লাহ বললেন আসল খবর তো এখন কান দিয়ে রেডি। কে কইছে তোমার আল্লাহ মাফ করবেন? আমি গ্যারান্টি দিয়ে দিলাম, এই আমি গ্যারান্টি দিলাম, বান্দায় যখন কান্দে এই বান্দার পুরো বডির মধ্যে 2টা জিনিস সবচেয়ে দামি। কয়টা? জোরে কর, আরো জোরে। আজকে গেলে আল্লাহর কাছে দামি, এটা কবি না জোরে, শেখ হাসিনার কাছে দামি করে জোরে কবি, খালেদার কাছে দামি করে জোরে কবি না। তো নেতায় করে 2টার পচা নেতা, মদ খোর, বোতল খোর, গাঞ্জা খোর, ইয়াবা খোর, ট্যাবলেট খোর, মাগি খোর, ও কইলে জোরে কবি না। 24 ঘন্টা না গেলে হু হু করে মদ খাইয়া ওইটার কথা উঠি মগা টাকাই দিবি। আমার আল্লাহর কাছে সবচেয়ে বান্দার বডির মধ্যে 2টা জিনিস দেয়। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। জোর হলো না? ঘুমাইছিনি ঘুমাইছিনি কয় 2টা, ঠিক আছে ঘুমিয়েছে। টাকা নেই দিকে সবচেয়ে দামি এখন একটার কথা এখন বলবো। রমজান মাসে যখন ইফতারির সামনে নিয়ে আসরের আগে প্রত্যেকটা মানুষের গালের মধ্যে দুর্গন্ধ হয়, তাই না? বুখারী আসছে, আমি আল্লাহর কাছে ওই বান্দা রোজাদারের মুখের দুর্গন্ধটা নিষ্কামবার চাইতে দামি, আমার জান্নাতের চাইতে দামি। 2 নম্বর হয়ে যাবে সর্দি পানি পড়তেছে না, এই গুনাহগারের চোখের পানি যেমন মনে হচ্ছে কত বিরান যুক্ত। আমার আল্লাহ বলে বান্দারে তুই যখন কোন জায়গায় বসিয়া কান্দেস গুনার কথা মনে করিয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আমি যখন তোরে আমার ভয়ে কাঁদতে দেখি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তুই যখন ঈমান ঠিক রেখে আমার ভয়ে কাঁদবি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেকের কাজটা ঠিক মতো লাগাবি, পাপের কাজ আর করবি না, ওয়াদা দিবি। তুই জীবনে যত গুনাহ করছিস, কত বোতল মদ খাইছস, কতটা তুই গুনার কাম করছস, সারা দুনিয়া ছেড়ে ফেলাইছস গুনাহ দিয়া, আমি তোর গুনার দিক তাকাবো না। আমি তাকাবো তোর চোখের পানির দিকে। তুই খেতার মধ্যে বইয়া মোবাইল চালাইয়া মেয়েদের সাথে ঘন্টার পর ঘন্টা সারা রাত জীবন নষ্ট করছো, কিন্তু একদিন এই চোখ দিয়ে আমি আল্লাহর ভয়ে কাঁদছিলি, ওয়াজে বইয়া এই নিয়েছিল, আমি আল্লাহ তোর চোখে পানি দেখছি। এই 40 বছর কি করছর আমি দেখবো না, 20 বছর বালে ঘর করে কি গুনাহ করছর আমি দেখবো না, তোর চোখে পানি আজকে দেখছি। 23শে জানুয়ারি আমি 1 সেকেন্ডের ভিতর তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি। শুধু গুনাহ মাফ করে না, ইবাদুল্লাহু সাইয়্যাতিন হাসানা, গুনাহ যে পরিমাণ মাফ করবে ওই পরিমাণ সওয়াবের দ্বারা ভরপুর করে দিবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমার নাম গফুরুর রহিম। যেটা তোর শেখ হাসিনা খারাপ পারবো না, আমি পারবো। তোর শেখ হাসিনা 40 বছর পরে রাজাকার কথা দিচ্ছে, তার পিতৃ হত্যার বিচার 45 বছর পরে করছে। আমি আল্লাহ 45 বছর আগে কি গুনাহ করছেন আমি দেখবো না, আমি দেখবো তোর চোখে পানি আছে কিনা। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দেখতে কণ্ঠে আওয়াজ দিতে হবে। যতদিন বাঁচবো কার গান গাইবে? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে জায়গায় মেরে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে দু হাত দেখাই দাও। আর বন্ধু কথা বলো, টাটকা মিথ্যা কথা যদি শুনতে হয় ওই লোকটাকে সাইতে ধরে বহাইতে, ও যাবে তাই দিয়েছে, রাখ 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 বেড়া রাখ, এক আঙ্গুল দেখাইতেছে, তার মানে চিনকেন পাক পাক চিনি। এই বেড়া এত কন্ট্রোল পর কম তার মাঝখানে দিয়েছে। আমার জীবনে সবচেয়ে গাজীপুর ছিল না চৌরাস্তায়, সাল্লার আগে চৌরাস্তা আছে না চান্দরা, এই সামনে ভাওয়াল বাজার যে মাঠটা, লক্ষ্মীখোলার মাঠটা ওয়াজ করছিলাম 2013 সালে। ওয়াজ করতেছিলাম আর কইতেছিলাম যে উঠবে ওর লুঙ্গি টেনে দেবেন। আজকে দিন লোকেরা কইতেছিল সারা রাত, ওরা ওখানে তখন তো আরো স্পিরিট আছিল, যুবক ছিলেন 2013-তে, আজকে তখন তো আর ওই চিন্তিত টাকা আমার শেয়ার ধরে রাখার লাগতো, এমন একটা সময় ছিল। আমি বলছি ঠিক আছে, যতটুকু সময় আল্লাহ তৌফিক করবো, কিন্তু শর্ত একটা আছে, লুঙ্গি টেনে দেবে। সব পোলাপান করছে ঠিক আছে ধরবি। 10 মিনিটও যায় না, এক যুবক উঠে হাঁটা দিচ্ছে, এক বুড়ায় পাশে বসা ছিল, দর্শন লুঙ্গি টেনে ওই যাচ্ছে, কলেজটা লুঙ্গি গেছে চিনতে। যদি 5 জন এই টান দেখা সামনে যে বুড়াগুলো আছে ডরে নরেও না সরেও না, কিচ্ছু করে না। হঠাৎ করে আমার সামনাসামনি এক বুড়ার প্রসব হয়েছে আধা ঘন্টা আগে, 2013 সালের কথা বলে, তো প্রসব হয়েছে আধা ঘন্টা আগে। তাহলে বুড়া তো ওই যে কান খাওয়া দেখতে, আর বুড়া ওঠেও না নরেও না, কিন্তু বুড়ার প্রসব খালি জুটাইতেছে, ও ও সার সার কি দিবা দেবে সার, আর ওই লুঙ্গি টান খাওয়ার দ্বারা মাংসের মধ্যে বেড়ায় উঠে না।
চিন্তা করে উঠতে গেলে টান খামো, জেহাদ হিসাবে দাঁত কি খামো, আবার ওয়াজে মজা লাগতেছে, উঠলেও জায়গা থাকবো না। কি করি চিন্তা মনে করে বেড়ায় চায়না বুদ্ধি বাই করছে। চায়না বুদ্ধি হলো প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটা বেড়া শীতকাল তো চাদরের মধ্যে লুঙ্গির মধ্যে নিয়েছে, নিয়ে পজিশনে রাখছে, রাইটকে মাথাটা সাইডে ধরে আস্তে আস্তে ছাড়ছে। যতকাল কেমনি দেখলেন জুতার মধ্যে মাথা সাইডে ধরে সারা করার সিস্টেম হচ্ছে, আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু বাবা আধা ঘন্টা আগে চাপা জিনিস না, ইস করে উঠছে। যখন চেষ্টায় উঠছে পাশের থেকে ডিজিটাল চাষা কি এর আওয়াজ, কলকল পানির আওয়াজ, পুষ্পের আওয়াজ, কি হে কথা বলছি, চুপ থাক না, মুখে দিছি, চুপ কর, যে হাতি দরজা লুকিয়ে গেছে, ও শোন, ও কি চুপ থাকে, ও তো ডিজিটাল বলা, ও লাভ দেখার একটা চাষা মুখে দিছে, চাষা মাইরে দিছে রে। আধা ঘন্টা নাই 10 মিনিট আমার মাঝখানে, খবরদার ওঠা যাবে না, যে উঠবার লুঙ্গি এখানে থাকবে ও যাবে। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। বাংলাদেশ কারো বাবার হাওলাত করা জমিন নয়, বাংলাদেশ কারো স্বামীর হাওলাত করা জমিন নয়, বাংলাদেশ কারো নিজের বৈদিক সম্পত্তি নয়। বাংলাদেশের জনগণকে আর মানার করে পাখির মতো মেরে মেরে আর ক্ষমতায় বাস্তবে থাকা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ইসলামের শত্রুরা নারে তাকবীর। মাশাআল্লাহ বলেন, বহুত আসছেন, এখন আবার কান্দবেন ইনশাআল্লাহ বলেন। বাজান দেবার আমার দিকে তাকাবেন না, চোখের পানি ফেলবেন। হ্যাঁ মুসা, দেওয়া যাবে না রে বাবা, মা গেলাম না, ঠিক আছে। হঠাৎ করে 2 বছর যাইতে না যাইতে ওই যাকবার না আর জানো না কেন, আর কি মুখ নিয়ে যাবো, সংসার কি হয়েছে, কি ওহুদের মাঠা নন্নবের দাঁত ভেঙে দিছে। এই বেটাই, এই চুপ, আমার মনে খবর দে, এই এটা সরা, এটা সরা, সরা সরা, দুষ্টু কোথাকার, খামোশ, টাকা আল্লাহ হেফাজত। তুই যাবি না, কিছু না ইনশাল্লাহ বলে বাবা, না বাকি বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, তুমি বলছো মার হবা, এই বাচ্চাগুলো মেসকে রাগ করে খেলাই দেবে, ওই বুড়কার কিছু যে আমার বকবো, তবে হালা এসেছিল হালা করে হালা একটু কাম করে না, ও কই বই ঠিক না, যেটা কই বই নিয়ে কইছি কথা বল না, কেন এদেরকে আদর করতে হবে। বাচ্চাদেরকে কখনো আপনি যদি সম্মান নিতে চান, কখন সম্মান দিতে হবে। একে আমাকে জোট নেই, ও বাবা চাষার সামনে বুড়ি খাওয়া তো দূরের কথা, চাষারে দেখলে রাস্তা নিচে নেমে গেছিল, যে চাষা আবার ধরে খাবুন না দেয়, ঠিক না বেঠিক? একদিন স্কুল কামাই দিলে বাপের ডরে খেলে মাসার মাসে ঘুমাইছে, একদিন মাদ্রাসা কামাই দিলে 10 দিন খেলে মেসে ঘুমাইছে। আব্বার সামনে পড়বো না, ভাত করা তাড়াতাড়ি চুরি করে খাইয়ে যে খেলে মেসে হয়ে গেছে। কিল্লিগে মাদ্রাসা আর এখন পোলাবান জানি না, যা যা করে সরকার কথা কন না কেন, একটা দিলে 3 দেয়। আল্লাহ এদের সবাইকে হেদায়েত নসিব করে। কষ্ট হইতেছে, আর মাত্র 5টা মিনিট কথা বলবো, রাখবে না, ঠিক আছে করবো সবাই, চুপ থাক ইনশাল্লাহ বলেন। শর্ত একটা নামাজ পড়তে হবে, রাজি আছো সবাই? রাজি আছো তো ইনশাল্লাহ? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? কলিজা না, কলিজার ভাই না, কলিজার ভাই, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। পৃথিবীতে যদি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যেত, আমরা আলেম নামাজ ফিরিয়া শুয়ে থাকতাম খেতা কাটে। একজন ইমাম সব দেখতে পাইত, তার গাছ, বুট বাজার, মাস্টার বাড়ি, তারপরে কলেজ গেট, যত বড় বড় উলামা ইকরাম তোমাদের গাজীপুরে অনেক বড় বড় আলেম উলামা আছে, তাদেরকে জিজ্ঞেস করে তো একটা আলেম সহজে ছাড়তে চায় না।
কারণ জানে নামাজ হলো জান্নাতের চাবি। এই নামাজ ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবী নামাজ পড়তে 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 এই পাও দুটা বাবা কলার থলের মতো এরকম কুচা বানাই ফেলাইতো, মোটা বানাই ফেলাইতো। তারপরে মা আয়েশা বলতেন, হুজুর আজকে না উঠলে হয় না, হুজুর আজকে না উঠলে হয় না, আপনার পাও দুটো ভুলে গেছে, পানি নেমে গেছে, দাঁড়ায় থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা আপনি এক সিজদা দেন, 8 ঘন্টা লাগান এক সিজদায়, এত সময় দাঁড়ান লাগে। রুকু সিজদালে তো রক্ত তো সঞ্চালন হয়, এত নামাজ না পড়লে হয় না, আপনি তো জাহান্নামে যাবেন না। আমার নবী বলে, আয়েশা রে, কোন দিনের আমল আল্লাহর কাছে কবুল হবে আমি নিজেও জানি না, তুমি জানো না। লম্বা লম্বা সিজদা দেয় যেন আমার মৌলার কুদরতি পায় দিয়ে তার নৈকট্য হাসিল করতে পারে। বাজান এবার দিলটা নরম করবেন, ওয়াইজ করুনি বলে, মার জীবনে যাব না, কয় কেমনে যাব রে মা, শুনলাম আজকে বেলা 11টার সময় কে যেন বলে গেল, তোমরা যারা এমনি মুসলমান হইছো তোর নেতা মুহাম্মাদের দাঁত ভেঙে দিছে, তোর নবী আর কোনদিন গোশত চাবাইয়া খাইতে পারবে না। মা নবীর সামনে যায় কি হইব? ওয়াইজ করুনের মা বলে, ওয়াইজ রে, তুই কি আমি মায়ের বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস? মা আল্লাহ বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে খেদমত করবা মা বাপে, এটা আল্লাহর ওয়াদা। আর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুই মুমিন না, তুই মুসলমানের খাতায় পুরোপুরি না যদি আমি নবীর তোর মা বাবা আত্মীয় স্বজন ওয়ান নাসি আজমাইন সারা দুনিয়ার মানুষ যদি বেশি ভালো বাসিস। শেখ মুজিবুর রহমানের গালি দিলে 17 বছর আওয়ামী লীগের কুৎসে কি কুদা, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে আলেমেরা ধরে নিয়ে কি পরিমাণ বাতাম দিছে, কথা কন না কেন? এখন তো ঠিকই আপনার বাপের মূর্তি ধরে ধরে ফলাফল মুক্তাছে, আলেমদের কথা নেন নাই। এখন তো ইন্ডিয়া বইয়ে দেখতেছেন কি করতেছে, তাহলে এখন বুঝালো না আলেমদের কথা ঠিক ছিল, কথা কন না কেন? একজন জাতীয় নেতা, সে আমাদের একটা সম্পদ, তাকে এইভাবে অপমান করবে আমরা সহ্য করতে পারি না, আমাদের রক্ত খনন হয়। এটা করছেন আপনি, মেয়ে হয়ে করছেন, আপনি করতে বাধ্য করাইছেন, কথা বল না কেন? ওই জিয়াউর রহমানের মূর্তি তো বানাইতে পারে, তারেক জিয়া খালেদা বানাইতে পারে, সে থাকলে ঠিকই আপনারা মূর্তি নেই যাবে, এটা ঠিক না। মূর্তি বানানো ইসলামে জায়েজ নাই, না জায়েজ কাজ করবেন, দুদিন পর ঠিকই মুখ খাবেন, কথা বল না কেন? যদি মূর্তি বানানো কোন নেতা আফসারে হইতো, আমার নবীর মূর্তি বানাই সৌদি গভর্নমেন্ট রেখে দিত, রাস্তার মোড়ে মোড়ে বরকতার রেখে দিত। কষ্ট করছে 2 মিনিট, টাকা হইল বাবা, আমার নবীর দাঁত ভেঙে গেছে। নবী কেছে তুই কামের মনে না, আমার যদি সারা দুনিয়ার মানুষের সাথে বেশি ভালোবাসো না, কি কষ্ট। এই 2.5 কেজি ওজনের একটা পাথর আছে, এখন কান দিয়ে আল্লাহ, তুই যদি নবীর বেশি ভালোবাসে থাকোস আর আমি মায়েরও বেশি ভালোবাসে থাকোস, তোর জীবনের চাইতে আমি মায়ের চোখের সামনে তোর দাঁতগুলো পিড়ে পিড়ে ভাঙবি, আমি দেখবো তুই নবীর কেমন আসে। হে গাজীপুরের যুবক, এবার একটা আওয়াজ দিষ্ট কলিজের ভাইয়া মা কেমন মা, আমি মা দেখবো তুই কেমন ভালোবাসিস নবীরে, আমি মায়ের অর্ডার, আমার কেমন ভালোবাসিস, আমি অর্ডার দিলাম আশিকের রাসূল হয়ে, আমি মা আমার সামনে তোর দাঁতগুলো ভাঙবি, দেখি নবীর জন্য কি বানতে। মা এই কথাটা বলতে দেরি করছে, দেব একটা বাড়ি দিয়ে 4টা বানছে, দাঁতগুলো এইভাবে টান দিয়ে হাতে নিয়ে কয় মারো, 4টার একটাও গোড়া উঠে নাই রে মা, দাঁতগুলা গোড়ার থেকে ভাঙবে না, মাঝখানের থেকে ভেঙে ভেঙে মা অর্ধেক অর্ধেক তোর হাতে দিলাম, এরপরও কি প্রমাণ হয়েছিল?
মা বলে হয় নাই আমার নবীর কোন দাঁত ভাঙছে আমি মা জানি না, তুইও জানিস না। মারে মা ও দেখিনি মা, মা তাহলে এক একটা করে বাংলা ভেঙিমার হাতে দে, এদিকে তাকান। মা কাপড়ের আসলে বাইরে দেখে, মালিক দেখছো দেখছো আমার বয়স কিন্তু জীবনে আমার নবীর দেখে না, দেখি যদি না দেখি যদি তোমার নবীর এত ভালোবাসতে পারে, এই ভালোবাসার দাম কিন্তু তুমি দিও আল্লাহ, তুমি ঠিক মতো দিও, তুমি দিও আল্লাহ, দিও আল্লাহ, আল্লাহ তুমি দিও, কিন্তু দিও 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 আল্লাহ দিও। ওয়াজ কিন্তু আমার ভুল বুঝতেছে আল্লাহ। একটু পরে কর মা তুই দাঁত বাঁধতে কইলি কিন্তু যাইতে দিলি না, কারণটা কি? এখন কান্দি দেব, এখন কান্দি। কে কইছি তোর মারে মাফ করবে না? এখন মা ও মা আমার যাইতে দেশ না, দাঁত বাঁধতে দেশ, কারণ কি? তোর মায় লাগে না আমার দাঁত বাঁধতে। বয়স তুই ভাবো যে আমি তোর যাইতে দেবে না, তুই যখন গাছটিটা বাইরে আমিও চাই তুই গেলে আমার আনন্দ হইতো, আমি মরে যেতে যাইতাম নবীর দিকে দোষটি। ওয়াইজরে যখনই তুই গাছটি বাইরে রওনা দেন দামাতো তাবলিগের লোকের মতো, ওয়াইজরে তখনই স্বপ্নের ভিতরে আমার নবী রাত্রে আমার সামনে দাঁড়ায় যায়। এ ওয়াইজের মা আমি নবী জীবনে মার্গে আমি নবীর দেখার জন্য হাজার হাজার সাহাবী আছে, তুমি মারে দেখার জন্য তোমার 4টা ছেলে একটা ছেলেও দেখে না। আমার মালিক তোমার দেখবে, কিন্তু আমি নবী বলতে চাই না। তোমার ওয়াইজ আমার কাছে আইসা আমার দেখা যাক ওয়াইজের মা, আমার তোমার ওয়াইজ তোমার খেদমত করুক। আমি নবী হাসতে নিষেধ করলাম, তোমার ওয়াইজ যেন না আসে। আমার কলিজার বাইরা তখন ওয়াইজ চিল্লায় আর কান্দে আর বলে মারে মা, ও মা তুমি আমার নবীর এত ভালোবাসিস মা, ও মা আমার নবী তোমাকে আইসা আইসা না করে তো, হ্যাঁ যখনই তুই যাইতে চাইতে এইভাবে হাত উঁচু করে বলতো তোমার বয়স যেন আমার মদিনায় না আসে, মক্কায় যাইতে করে না করছে, মদিনায় যাইতে না করছে, নবীর কেমনে চিনবো? কেন নবীর কাছে সিগনেচার নিছি, সবাই আগে কিয়ামতের মাঠে তোর সাথে দেখা হবে। জোরে 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 বাজান এবার চিল্লাবার কান্দা দেখি লোকের নবীর কয়জন পাগল আছো। কিয়ামতের মাঠে আমার নবী যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া বয়ান করবে, বাজান আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার আমার সামনে জান্নাতের সামনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবে। হে গাজীপুরের যুবক ভাইরা, তার গাছের যুবক ভাইরা, এই মুসলমানের বলে দিকে আল্লাহু আকবার জোরে বলেন। যদি না এই কাজটা ঠিক না, মোবাইল নিয়েছেন 5 লাখ, কিন্তু এর ভিতরে যে তথ্যগুলো আছে কাগজ মোবাইলে ভাবে নিবি না, তোকে পাও দিচ্ছে। মোবাইলের ভিতরে অনেক গোপনীয় জিনিস থাকে, সব মানুষেরই থাকে, যেগুলো জীবনের কোনোদিন পাওয়া যাবে। তাদের কষ্ট দিস না, আমি আল্লাহ দোয়া করছি আল্লাহর হেদায়েত নসিব করুক। কষ্ট হইতেছেন দেখতেছে আপনাদের চোখে পানি, আমি বলে গেলাম আপনি জাহান্নামে যাবেন না। ওয়াইজের সাথে আপনার দেখা হবে ইনশাআল্লাহ, ওয়াইজের সাথে দেখা হবে। হে কলিজার যুবক, এই যে জাননি আসে দাঁড়াই দাঁড়াই এখন কানবি, যে জাননি আসে সেভাবে কানবি। আমার আল্লাহর কাছে যদি 2টা জিনিস দামি হয়, রোজাদারের মুখের দুর্গন্ধ আর গুনাহগারের চোখের পানি। তুই জীবনে কি গুনাহ করছো রে বেটা, কিসের সাতার গুনাহ করছো? হ্যাঁ দাহি একল বিষয়ে বেশি গুনাহ করিস না। 168টা মেয়ের দাফন করছে জিন্দা, মা কথা কইছে যে মায়ের কোদাল দিয়ে বাইরে বাইরে গেছে,
সেই ওয়াজ করে যদি আমার মাওলা মাফ করে দেবে। এখন শুধু এই গভীর রাত্রে আমার মাওলার একটা ডাক দিবি হাত উঁচা করিয়া, গাজীপুর তার গাছের যুবক পাইয়া রে। এখন রাত 12টা, সোয়া 12টার সময় এই গাজীপুর তার গাছ মাদ্রাসায় বসিয়া 23শে জানুয়ারি হাত দুইটা উঠা, 23শে জানুয়ারি হাত দুইটা উঠা। এই রাত সোয়া 12টার সময় আমার মাওলার সুরে একটা ডাক দাও, ডাক দাও, আল্লাহ ডাক দাও, ডাক দাও। আজকে 23শে জানুয়ারি ডাক দাও, 23শে জানুয়ারি সুরে ডাক দে, 23শে জানুয়ারি ডাক দে, 23শে জানুয়ারি এই আমার দ্বিতীয় মাহফিলে ডাক দে, দ্বিতীয় মাহফিলে তার গাছ গাজীপুরে ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও গাজীপুর বাসীরা, মাফ করিয়া উঠাইবা হাসর। আল্লাহ আল্লাহ দেখো আমার ভাইরা জীবনে তোমার দেখে নাই, তোমার নবীরে দেখে নাই, কিন্তু তোমার ভয়ে কাঁদতেছে। কার যেন মা নাই, কার যেন বাবা নাই, তুমি কিন্তু মাফ করে দাও আল্লাহ। আমার আলেফ ভাইরা কাঁদতেছে, আমি জানি না আমার কোন আলেফ ভাই যেন মা নাই, আমার কোন মহাজন ভাই যেন মা নাই। আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মায়ের খেদমত করার সুযোগ দান করো। এই শীতের ভিতরে মার একটা ভালো চাদর কিনে দেয় তৌফিক দান করো। আমার মা ভালো চাদর পরে নাই, এই ভাইদের মা ভালো চাদর পরে না, আমি কিনে দিছি। আমার আব্বা ভালো একটা স্যান্ডেল কায়দা নেই, আমার আব্বা ভালো একটা চাদর কায়দা নেই। সেই 32 বছর আগের চাদরটা বাবার এখনো আছে। আমি প্রতি বছর বছর সোয়েটার কিনে আব্বারে দেই না। আমাদের দেওয়ার তৌফিক দান করো। কষ্ট হয় টাকা। কিয়ামতের মাঠে আমার নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াজ করবে। হঠাৎ করে আমার নবী যখন এইভাবে তেলাওয়াত করবে, তাকান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যখন এই আয়াতগুলো তেলাওয়াত করবে গো বাবা, এখন চিল্লাম আর কান্না। নবীর এই ঠোঁট দুটো যখন ফাঁক হবে, নবীর ভাঙা দাঁত দুটো বাইরে হয়ে যাবে। যেই পাগলটা প্রথম দাঁড়ায় আল্লাহর সামনে কমপ্লেন দিয়ে বলবে, মালিক 1,24,000 পয়গম্বর সবাই তোমার সামনে ওয়াজ করলো, সবাই গাল ভরা দাঁত দেখতেছি, তুমি যারে কত দামি করে বানাইছো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা দুনিয়ার নবীদেরকে যার উম্মত হতে বলেছ, সেই মানুষটার কেন গালে দুইটা দাঁত ভাঙা? এমনি আর একজন লাফ দিয়ে দাঁড়ায় বলবে, তুমি কি জানো না উহুদের মাঠে যখন আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেল, নবী আমার আর কোনোদিন গোশত ছাড়া খাইতে পারে না। আমার গাজীপুরের কলিজার টুকরা ভাইরা, এই গভীর রাত্রে আমার মাওলারে দেখায় দাও, যে নবীর মারার পরেও কোনোদিন বর্দ দেয় নাই। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে হাত উঁচা করে দেখাও। মারহাবা বলো। ওয়াজ করলে জীবনে নবীর দুনিয়া দেখতে পারে, আখিরাতে দেখা হবে। শুধু মায়ের কারণে তাকে ওই দিকে দেখো, আল্লাহু আকবার।
ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? রোজার মাস আসার আগে যদি কোনো যুবক তার বাবা মার কাছে মাপ না চায়, ওর রোজা নামাজ করুন আসমান যাবে না। বিশ্বনবী রমজান মাসের প্রথম জুমায়, বুখারীর হাদিস, খুতবায় যে হাদিসটা পাঠ করতেন, হে নবী আপনি আমিন বলেন। কেন? ওই যুবক ধ্বংস হোক যেই যুবকের মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে। ও নবী ওই যুবকের রোজা যেন কবুল না হয়, ধ্বংস হোক, জাহান্নামে যাক, যে আপনার নাম শোনার পরে দুরূদ পড়ল না। ওই যুবক ধ্বংস হোক যেই যুবক, ওই মানুষ ধ্বংস হোক, ওই মুসলিম ধ্বংস হোক যে রোজার মাস পর পর রোজা রাখলো না। এই তিনটা কথা নবী মেম্বারে বসে আমিন আমিন বলছে যেন কবুল হয়। আল্লাহু আকবার জোরে বলতে বলেন। এবার ওয়াদা দেন, রোজা রাখবেন তো ইনশাল্লাহ? মা বাবার খেদমত করবেন তো? যারা চিল্লাই চিল্লাই মা বাবার জন্য কাঁদছেন, আমি কসম করে বললাম, আল্লাহ তোর বাবা মারে মাফ করে দিবে। এই যুবক ইউটিউবে বহুত ওয়াজ শুনছ, আমার বহুত ওয়াজ শুনছ। তোরা জানাস আমি মায়ের পাগল বক্তা। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা আমাকে 12 বছর বয়সের জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন আলেম হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি যখন টেকারের নদীটা পার হই, ব্রিজের উপর দিয়ে বরিশাল মাদারীপুর শরীয়তপুর যাই, ওই ব্রিজের উপর দাঁড়াইলে আমার ড্রাইভার আমার বলে, হুজুর এই যে সেই নদী, যেই নদীর পারে আপনার মা আমার বিদায় দিয়েছিল। বাজানরে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাই আমি 4 কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। এই মাদ্রাসার প্রিন্সিপাল আনসারী সাহেব নিজে দেখে আসছে, জিজ্ঞেস করবে। আনসারী সাহেব আমার নিজে বলতো, জেহাদি ভাই, বাংলাদেশে বহুত বক্তা দেখছি, আপনার মতো নিজের কষ্টের ঘাম ঝরানো পয়সা খরচ করে মসজিদ বানানো বক্তা কম দেখছি। দেখে আসবেন কেরানীগঞ্জ। শুধু যে কেরানীগঞ্জ বানাইছে তা না, আমি মসজিদ আমার গ্রামের বাড়ি যেখানে আমার মা শুয়ে আছে, ওইটাও 9 লক্ষ টাকা এই পর্যন্ত দেওয়া হয়েছে। যদি 90 লাখ টাকাও দেওয়া হয়, আমি আমার মায়ের কবরস্থানের মসজিদটা কমপ্লিট করব। এখন চলতেছে গ্রামের বাড়ির মসজিদের কাজ। আমি শুধু তোমাদের দুটা পাও ধরে বলবো, আমি মা হারাই ইলিয়াস, প্রতিদিন মার জন্য কান্দি। তুমি পারবা না মার জন্য কান্দতে? মার জন্য দোয়া করতে পারবা না ভাই? তুমি যদি তোমার মার জন্য কান্দো আর মার জন্য কিছু করো, আমি আল্লাহর কসম করে বললাম তোমার সন্তান একদিন করবে। সবচেয়ে করতে হবে, একটা যুবক মোনাজাতের আগে উঠবে না। একে রাজি আসল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, দেখাও। একটা যুবক এই জুমার রাত্রে যাবি না, মোনাজাতের আগে যাবো না ইনশাল্লাহ বলেন। আমার সাথে মোসাফা না করে কেউ যাবি না। নামা হাত 30টা সেকেন্ডে আমি শুধু বলবো, যাদের আব্বা আম্মা গ্রামের বাড়িতে আছে, অন্তত রমজান মাস আসার আগে শাবান মাসে মা বাবার জন্য 5-10 হাজার টাকা দিয়ে ইফতারির টাকা কিনে দিয়া এরপরে মার কাছে মাপ চাবা, মা রমজান সামনে, তুই মাফ করবি না মা? যদি মা মাফ করে দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, তুমি জান্নাতি 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 জান্নাতি। যদি তোমার মা বাবা মাফ করে দেয়, একসাথে বলো, মা বাবার কাছে মাফ চাওয়ার দরকার আছে না? নেই? আছে? চাইবা? টেলিফোনে যদি মা বাবা ঢাকায় থাকে চাবা, আর যদি ঢাকায় না থাকে, গ্রামের বাড়িতে অন্তত টেলিফোন করে চাবা। ইনশাল্লাহ বলেন, চাবা না? চাবা? মারহাবা বলো তো। এই মজমার মধ্যে এমন কেউ আছে যে 2 ভাই একসাথে বসে আছে, বড় ভাই কিন্তু বাবার মতো, 2 ভাই একসাথে বসে আছে, অথবা অথবা বাপ বেটা একসাথে মাহফিলে আসো। তুমি আছো মাহফিলের ভিতরে, তোমার আব্বা আছে স্টেজে, বাপ বেটা একসাথে একটু দাঁড়াবা, দাঁড়াবা, দাঁড়াও তো। বাপ বেটা একসাথে দাঁড়াও তো, কে কে আছো? বাপ বেটা একসাথে দাঁড়াও তো। বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা 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 দাঁড়াও। প্রমাণ হয়ে যাবে জান্নাত কারে কয়। টাকা টাকা। এবার চিল্লাবি আর কাঁদবি, আর বাপের আপনার ছেলেটারে চিল্লে চিল্লে বুকের মধ্যে একটু আদর করে চুমা দিয়ে মাফ করে দিবেন। যদি আপনার ছেলেটার এখন মাফ করে দেন, আপনার ছেলেটা একদিন ভাইজি বুঝতামি হয়ে যাবে।
আমি বলার সাথে পাগলের মতো ছেলেটার বুকের মধ্যে নিয়ে চিল্লাবেন আর কানবেন আর কবেন আল্লাহ আমি মাফ করে দিছি। আমি বলার আগ পর্যন্ত বাবার বুকটা ছাড়বেন না। ধরেন 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 পোলাটারে বুকের মধ্যে ধরেন, এক যুবক মাপচা, বাবার কাছে মাপচা, বাবারে বুকের মধ্যে নিয়ে মাপচা, বাপরে বুকে নিয়ে মাপচা, বাপরে বুকে নিয়ে মাপচা। হেলে তাকায় দেখো যাদের বাপ নাই তারা মাপ চায় গো। আমাদের যাদের মাপ নাই তারা কার কাছে মাপ চাবো বলি? এই যে সামনে বইয়া মিষ্টি যে বইয়া কান্দার পায় যে হাতি ভাই আমার তো বাপ নাই। আগে বাসায় গেলে জানলার কাছে যায় দেখতাম অসুস্থ বাবা জানলার পাশে বইয়া বইয়া জিজ্ঞাসা করে এমন কলিজার ছেলেটা আসছেনি। আজকে কত বছর হয়ে গেল কেউ তো বলে না আমার জাদু বাসায়। হেললে দেখো আমার ভাইরা কান্দে, আমার আলেম ভাইরা কান্দে, আমার ক্লাস ফ্রেন্ড আবুল হাসান কান্দে। একসাথে 5-7 বছর পড়ছি, আর বাবা পয়সা আছে কিনে জানি না, আর মা আছে কিনে জানি না। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। ভাই কলেজের ভাই, যাদের বাবা মা আছে রমজান মাসের আগে মাপ চাইলে কেমন পারবা? যদি পারো দেশে একবার বেড়ায় এসো, আর যদি তা না পারো টেলিফোন তো মায়েরে কয়ে মা মাফ করে দিও, বাপরে কয়ে মাফ করে দিও। না কইয়া রোজার মাস ইফতারি করিস না, সেহরি খাইস না, সবে বরাত করিস না। আল্লাহ আকবার বলো, তাহলে কার বলো মা বাবার খেদমত করার দরকার আছে নাই? করবা? মা বাবার বড় খেদমত, যারা দুনিয়া বেঁচে আছে মা বাবার নামে কিছু দান করতে হবে। 30টা সেকেন্ড আমি বলবো, এখানে কোন পাগল আছে আগামী বছর এই মাহফিলে আমি আসবো কিনা জানি না। ওয়াদা দিচ্ছে মোনাজাতকে কেউ উঠবা না। এই এলাকায় বাড়ি, মহল্লা একজন বাড়িওয়ালা লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা ওদের আমার বাবা কবরে, আমি টাকার মালিক কিন্তু আমার বাবা নেই। আগামী বছর যদি মাহফিল হয়, আমার বাবার কবরটা জান্নাতের বাগান করার জন্য এই প্যান্ডেলটা যত হাজার টাকা লাগবে, আমি আপনি মা হারার সাথে আমি ওয়াদা দিলাম প্যান্ডেলের খরচ আমি দিয়ে দিব। সময় 1 মিনিট, বলো এখানে কে আছে আগামী বছর প্যান্ডেলের খরচাটা তুমি দিয়ে দিবে তোমার বাবার জন্য? বলো এই হাজার হাজার মানুষের মধ্যে প্যান্ডেলের খরচা কে দিবে? বলো হ্যালো, একজন একজন দাঁড়াবে কে? না বসা কোথায়? তোমার নাম কি দাদা? এলাকার ছেলে? আল্লাহ তুমি আর বাবা মা যা, আমি বলে গেলাম তোর আব্বার আল্লাহ কবরে ভালো রাখবে। আল্লাহ তোমার নবী বলছে এটা জান্নাতের টুকরা। কিন্তু ভাই ওয়াজের আগে জানাবার কষ্ট দিতে আমি পারবো না। তোর বাবারে সুস্থ করতে যদি আব্বা প্যারালাইজ হইতে, তোর বাবারে সুস্থ করতে কিডনি পাল্টাইতে 8 লাখ টাকা লাগলে তাও দিচ্ছি। আমি জানি তুই এমন পোলা, কিন্তু তোর বাবার কবরটা জান্নাতের টুকরা করতে যত টাকা লাগবে প্যান্ডেল আরো সুন্দর করতে তুই করবি। আমি তোর জন্য যতদিন বাঁচবো দোয়া করবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ পারভেজের বাবাকে মাফ করে দাও। আনসারি কো? এই 30টা সেকেন্ডে বলবো, তোমার জন্য আল্লাহ ভালো রাখে, তোমার সন্তানকে যেন আল্লাহ ভালো রাখে। জোরে কেন আমিন? আরো জোরে বলো আমিন, আরো জোরে বলতে হবে। 30টা সেকেন্ডে পারবেন বসো। তুমি হুজুরের কাছে নাম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে তারপরে যাবে ইনশাল্লাহ। বলেন 30 সেকেন্ডে বলবেন আগামী বছর মাইকের খরচ কে দিবে? বলেন সবচেয়ে থেকে দামি কাজ, মাইকের খরচ কে দিবে? মাইক, আজকের মাইক অনেক ভালো। এই মাইকে যদি আসে কে দিবা মাইকের খরচ? বলো কে দিবা?
প্যান্ডেলে তো অনেক টাকা লাগে, মাইকে তো বেশি টাকা লাগবে না। বলো কে দিবে আগামী বছর? বলো না একটা যুবক। পারভেজের মতো কোনো যুবক এই এলাকায় নাই? এই এলাকায় নাই কেউ? একজন নাই পারভেজের মতো সিংহ পুরুষ নাই একজনও? লাভ দিতে দেয় বলো তো। হুজুর আমি মাইকের খরচ আগামী বছর দিব আমার বাবার জন্য। বলেন মায়ের জন্য। বলেন নাই কেউ? একজনও নেই? একজনও নেই? কে? লিল্লাহি তাকবীর। পারভেজ তোমার বন্ধু একজন পাইছে। আহাদুল্লাহ এলাকার ছেলে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আহাদুল্লাহর বাবা আমাকে মাফ করে দিও, আর সন্তানকে আমার সাথে বড় আলেম বানিয়ে দিও। 30 সেকেন্ডে দ্বারা আমার সবচেয়ে দামি জিনিস আগামী বছর প্যান্ডেল পাইলাম, মাইক পাইলাম, এই ডিজিটাল ব্যানার আর পোস্টারের খরচ করে দিবে। ধরো তোমার বাসা কই? তাল গাছ। এখানে এখানে দিবে তুমি? হ্যাঁ এখানে থাকে? লিল্লাহি তাকবীর। যা দোয়া করে গেলাম, আবার পালাইস না কিন্তু। তুই না দিলে কিন্তু আরেকজন দিত। তোর কপালে আল্লাহ লিখে দিছে, দরকার আমি ঠিক মতো দিবি তো ইনশাল্লাহ। এই নামগুলো লিখতে হবে তো, ওরা গেছে যে আনসার। আল্লাহ কবুল করেন, দরকার আমি এই নামগুলো কিন্তু দিয়ে যাও, ঠিক আছে? এইগুলা করতে কিন্তু কম টাকা লাগে নাই, কথা বলেন না কেন? এইগুলা করতে অনেক টাকা লাগছে, অনেক টাকা। আল্লাহ কবুল করেন, দরকার আমি 30টা সেকেন্ডে আমি 10টা যুবক চাবো। 10টা যুবক, আমি জানি না পাবো কিনা। 10টা যুবক কার কপাল ভালো হয়ে যাবে। আমি যদি কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে মসজিদ বানাইতে পারি, আমার একটা মা, আমার জন্ম দুঃখীর মায়ের একটা ওয়াদা পালন করতে পারি, কোন যুবক আছে হুজুর 10টা যুবক দ্বারা আমার সময় 1 মিনিট? হুজুর এই মাদ্রাসার অনেক ছেলে আছে গরিব, কিতাব কিনে পড়ার মতো তৌফিক নাই, কোরআন তাফসির কেনার মতো তৌফিক নাই। এক একটা কোরআনের তাফসিরের সেটের দাম যদি 10,000 টাকা হয়, আমি আমার মায়ের কবরের জান্নাতে টুকরা বানাবার জন্য আমি এক একটা সেটের দাম 5টা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা এলাকার কোনো ছেলে আছো? হুজুর আমি এতিম ছেলেদের জন্য 10,000 করে দিব। 10টা ছেলে বলো তো কে দিবা? 10,000 টাকা করে দিবা, বলো তো কে দিবা? আমি বলছি তোমার বাবা মাকে আল্লাহ মাফ করবে, প্রথম কে দিবা 10,000 টাকা? বাবা কবরে আরামে থাকবে। এই নেতারা, এই গোতারা, টাকা পয়সা জীবনভর থাকবে না, বলেন তো 10,000 টাকা কে দিবেন? 10টা যুবকের কাছে চাইছে। লিল্লাহি তাকবীর। একজন, দুইজন, এই আর একজন, বলো টাকা পয়সা কুত্তা বিলাইতে খাবে বাড়ি ওরা, কুত্তা বিলাইতে। 3জন, লিল্লাহি তাকবীর। বল আর কে দিবে? আমি 10 জনের কাছে চাইছি 10টা সেট, বলো। জি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। বলেন আর কে দেবেন 10,000? বলেন আর কে? আর কে 10,000? বলো। আর কোন কলিজার ভাই আছে 10,000 টাকা? আমি টাকা পয়সা জীবনভর থাকবে না রে ভাই। এই কলিজার ভাই আজিজ 10,000। লিল্লাহি তাকবীর। আর কে দেবেন বলেন? আর কে? 10,000 টাকা বেশি চাই নেই। সারা বছর বইয়াও যদি মা বাবার হক আদায় করতে পারবা না, এই নিয়ে শ্রমিক জাহারি তোমার বন্ধু বানাবে, বলো কে দিব 10,000? আর কে দিবে? আর কে দিবে? এই যুবক দেশ নেই বেড়ায় কালা কোটে হয়ে বেড়াই। তুই ওদা দিয়ে কই যাস? রাস্তায় ঘুরে পড়ে যাবি, শিখে যাবি। একবারে ওদা মিস করলে বেড়া, তুই টাকা দেওয়া লাগবে না, তুই বলেন আর কে দিবেন 10,000 টাকা? কি রে 4 জনই শেষ আর নাই? বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাই আব্দুর রহমান সাহেব 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ